নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। রাঙা আলু দিয়ে বানাবো পান্তুয়া। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কী নিয়েছি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন বন্ধুরা, রাঙা আলু দিয়ে আমি যে পান্তুয়া বানাবো, রাঙা আলুটা আমি সুন্দরভাবে সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে 500 গ্রাম রাঙা আলু আছে, প্রয়োজন মতন ময়দা, দুধ, পাউডার দুধ, চিনি। রাঙা আলুটা আমি সুন্দর করে এরমভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি, কোনো শক্ত ভাব কোনোটাই কিছু নেই। এবারে আমি দিয়ে দেবো ময়দা। এখানে 4 চামচ ময়দা ব্যবহার করছি, ছোট চামচে 4 চামচ। দুধ, পাউডার দুধটা আমি বেশি পরিমাণে ব্যবহার করলাম। অল্প পরিমাণে বেকিং সোডা। খুব সুন্দর করে এগুলো আমি একসাথে মাখিয়ে নেব। দেখুন আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এবারে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ ঘি। আমি সুন্দর করে মেখে নেব। এই দেখুন সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, আমার একদম পুরো কমপ্লিট হয়ে গেছে মাখাটা। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার রেখে দেবো, দিয়ে চলুন চিনির সিরাপটা তৈরি করে নিই। এই দেখুন জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 3টে এলাচ, দিলাম চিনি। আমি যেরকম মাপে জল দিয়েছি আমি সেই মাপেই চিনিটা এখানে ব্যবহার করেছি। এই যে দেখুন সিরাটা ভালো করে আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনির সিরাপটা সুন্দরভাবে তো ফুটে গেছে। আমি গ্যাসটা এখন মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব। দিয়ে রসটা হতে থাক, আমি ওদিকে পান্তুয়াগুলো গোল গোল করে শেপ করে নেব। পান্তুয়ার মধ্যে আমি কটা এলাচের দানা ব্যবহার করেছি। আমি এলাচের দানাটা দিয়ে আবার সুন্দরভাবে একটু মেখে নেব। বন্ধুরা, এলাচের দানা পান্তুয়ার মধ্যে থাকলে, মুখে পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি গোল গোল করে শেপ করে নেব। হাতে আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি সুন্দর সুন্দর করে গোল করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সুন্দরভাবে গোল করে নিয়েছি। এরমভাবে এক এক করে আমি সবগুলো গোল বানিয়ে নেব। এই যে দেখুন চিনির শিরাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। গ্যাসটা আবার আমি অফ করে দেব। তেলটা আগে বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আর আমি এই দেখুন পান্তুয়াগুলো কত সুন্দরভাবে গোল বানিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দরভাবে সব বানিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই দেবেন না, মিডিয়ামে রাখবেন। এবার আমি এক এক করে দিয়ে দেব। দেখুন আমি সবগুলো পান্তুয়া দিয়ে দিয়েছি তেলের মধ্যে। বন্ধুরা, এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। বন্ধুরা, ওখানে তো আমি গোল গোল পান্তুয়া বানিয়েছি। আমি একটু ডো রেখে দিয়েছি, এই যে মাখাটা রেখে দিয়েছি, আমি জিলাপি বানানোর জন্য রেখেছি। এটা আমি লম্বা বানিয়ে নেব। এই দেখুন সুন্দর লম্বা বানিয়ে নিয়েছি। এবার আমি এই যে পাকটা দেব। এই যে এরকম একটু ফাঁকা থাকবে, আর এই যে ঘুরিয়ে নেব। এটা বানানো বন্ধুরা খুবই সহজ। আমি ভাবলাম আপনাদের দুরকমই দেখাই, তার জন্য এই আরও একটা আমি বানিয়ে নেব এরমভাবে। এই যে দেখুন বানানোটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা আসছে। আরও একটু আমি ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর চলে এসছে। এবার এগুলো আমি সব তুলে নেব। দিয়ে দেবো আমি যে জিলাপিগুলো বানিয়েছি, জিলাপিগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। দেখুন
বন্ধুরা, জিলাপিগুলো একদম তেলের উপরে ভাসছে, ওরা কিন্তু তলায় বসে নেই। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এগুলো এবার আমি তুলে নেব। এই রসটা আবার গরমে বসিয়ে দিয়েছি। পান্তুয়াগুলো এক এক করে আমি দিয়ে দেব। এই রসটা বন্ধুরা আপনারা একটু মোটা করলে ভালো হয়। আপনারা যখনই বানাবেন রসটা একটু মোটা বানিয়ে নেবেন। এর মধ্যেও দিয়ে দিচ্ছি, জিলাপিগুলোও দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের এই রাঙা আলু দিয়ে পান্তুয়াটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকমভাবে আমি 5 মিনিট মতন রেখে দেবো গ্যাসটা অফ করে। সব সুন্দরভাবে আমি দিয়ে দিলাম। আমি 5 মিনিট রেখে দেবো। এর মধ্যে রসগুলো সুন্দরভাবে টেনে নেবে পান্তুয়ার মধ্যে। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। 5 মিনিট বাদে আবার ফিরে আসলাম। এই যে দেখুন কত সুন্দর করে সব ফুলে গেছে। আমি এবার তুলবো, তুলে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, রাঙা আলু দিয়ে আমি 2 রকম মিষ্টি দেখালাম আপনাদেরকে। এই যে দেখুন, আমি এবার একটা কেটে দেখাবো ওর মধ্যে কতটা রস গেছে, কতটা নরম হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন, এবার আমি একটা আপনাদেরকে জিলাপি কেটে দেখাবো। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। দেখুন হয়ে গেছে লাল মিষ্টি পান্তুয়া হয়ে গেছে আমার। দেখুন বন্ধুরা, হয়ে গেছে রাঙা আলু দিয়ে পান্তুয়া। আপনারাও আমার মতন বাড়িতে চটপট বানিয়ে ফেলুন রাঙা আলু দিয়ে পান্তুয়া। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ।